এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে যে আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে তাই না, কিন্তু আজ আমরা এমন একটা দিক নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের অনেকেরই ভাবনার বাইরে। চলুন এমন একটি প্রযুক্তি নিয়ে আলোচনা করা যাক যা দৃষ্টিহীন মানুষদের প্রথমবারের মতো নিজেদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে। এই কথাটা এটা এমন একজনের মুখ থেকে শোনা যিনি জন্ম থেকেই দৃষ্টিহীন। এই একটা বাক্যই আমাদের এমন এক অভিজ্ঞতার গভীরে নিয়ে যায় যা নিয়ে আমরা হয়তো কোনোদিন সেভাবে ভাবিনি। আচ্ছা, সৌন্দর্য বা আত্মপরিচয়ের ব্যাপারটা তাদের কাছে ঠিক কেমন, যারা কোনোদিন আয়নায় নিজের মুখটা দেখেনি? তো আমাদের আলোচনার প্রথম পর্বের বিষয় হল প্রতিবিম্বহীন আয়না। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব যে নিজেদেরকে দেখারই যে সার্বজনীন একটা অভিজ্ঞতা, সেটা তাদের জন্য কেমন যারা নিজেদেরকে কখনো দেখেনি। একবার শুধু ভাবুন তো, কেমন হতো যদি আপনি কোনোদিনও আয়নায় নিজের চেহারাটা দেখতে না পেতেন? নিজের হাসি বা রাগ দুঃখের অভিব্যক্তিগুলো কেমন তা জানার একমাত্র উপায় যদি হতো অন্য কারো বর্ণনা। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। আর ঠিক এই জায়গাতেই সমাধান হিসেবে আসছে টেকনোলজি। কৃত্রিম বুদ্ধিমত্তা একটা একদম নতুন দরজা খুলে দিয়েছে, যেটাকে বলা হচ্ছে টেক্সট আয়না। চলুন দেখি এই যুগান্তকারী জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, বি মাই আইজের মতো কিছু অ্যাপ আছে যেগুলো একজন ব্যবহারকারীর তোলা ছবিকে অ্যানালাইজ করে। মানে এর ভেতরে থাকা ইমেজ রিকগনিশন টেকনোলজিটা ছবির প্রত্যেকটা ডিটেলস চিনে নেয় আর তারপর বলে দেয় যে তাকে দেখতে কেমন লাগছে, তার চুলের স্টাইলটা কেমন, বা যে পোশাকটা সে পরেছে সেটা তাকে মানাচ্ছে কিনা। এটা কিন্তু আক্ষরিক অর্থেই এক নতুন ধরনের দেখা। আর জানেন, এই প্রযুক্তির পেছনের প্রক্রিয়াটা কিন্তু অবাক করার মতো সহজ। আমরা যেমন একটা সেলফি তুলি, ঠিক সেভাবেই একজন ব্যবহারকারী একটা ছবি তোলেন। ব্যাস, এরপর এআই চট করে সেই ছবিটা অ্যানালাইজ করে আর সাথে সাথে একটা বিস্তারিত লেখা বা ডেসক্রিপশন দিয়ে দেয়। মানে প্রযুক্তির সব জটিলতা ব্যবহারকারীর কাছ থেকে একদম আড়ালে রাখা হয়েছে। এই যে উদ্ভাবন, এর সবচেয়ে বড় সবচেয়ে ইতিবাচক দিকটা হলো ক্ষমতায়ন। এটা ব্যবহারকারীদের জীবনে এমন এক নতুন আত্মবিশ্বাস আর স্বাধীনতা এনে দিচ্ছে যা হয়তো আগে তারা কল্পনাও করতে পারত না। যেমন ধরুন দৃষ্টিহীন কন্টেন্ট ক্রিয়েটর লুসি এডওয়ার্ডসের কথাটা। তিনি বলছেন, এখন আমি একটা ছবি তোলে এআইকে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা 10-এর মধ্যে আমাকে কত দেবে। ভাবুন একবার, নিজের চেহারার সম্পর্কে জানার আর সেটার সাথে সংযোগ স্থাপন করার এই ক্ষমতাটা আসলে অসাধারণ। এটা হয়তো সত্যিকারের আয়নার মতো না, কিন্তু তার সবচেয়ে কাছাকাছি একটা অভিজ্ঞতা তো বটে। তাহলে একবার ভেবে দেখুন এর প্রভাবটা ঠিক কতটা গভীর। একদিকে এটা যেমন নিজেকে জানার একটা অসাধারণ সুযোগ করে দিচ্ছে, তেমনি পোশাক বা মেকআপের মতো ছোট ছোট ব্যক্তিগত ব্যাপারেও অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপারটা হলো, আমি দেখতে কেমন, এই খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্নটার উত্তর পাওয়ার ক্ষমতা। এটা সত্যি ব্যবহারকারীদের জীবনটাকে বদলে দেওয়ার মতো। কিন্তু কথায় আছে না, প্রত্যেকটা মুদ্রারই দুটো পিঠ থাকে। এই নতুন দৃষ্টি পাওয়ার সাথে সাথেই কিন্তু কিছু জটিল আর অপ্রত্যাশিত চ্যালেঞ্জও সামনে আসছে। চলুন এবার আমরা গল্পের অন্য পিঠটা দেখি, মানে আয়নার ভেতরের সেই ছায়ার দিকটা। এই যেমন এআই একবার লুসিকে বলেছিল তার ত্বক নাকি আর্দ্র, কিন্তু বিজ্ঞাপনের মডেলদের মতো নিখুঁত নয়। দেখুন, এই একটা মন্তব্যই কিন্তু আগের সব কিছুর সাথে একটা বড় পার্থক্য তৈরি করে দিল। লুসির জীবনে প্রথমবারের মতো নিজের চেহারা নিয়ে এক ধরনের অতৃপ্তি কাজ করতে শুরু করল। অর্থাৎ ক্ষমতায়নের সাথে সাথে তার জীবনে ঢুকে পড়ল আত্মসমালোচনা। আর এটাই হলো এই প্রযুক্তির আসল দ্বন্দ্ব। একদিকে এটা যেমন আত্মবিশ্বাস আর স্বাধীনতা দিচ্ছে, ঠিক অন্যদিকে এটাই আবার প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিচ্ছে বডি ইমেজ নিয়ে দুশ্চিন্তা, নিজের খুঁত খুঁজে বের করা আর নিজেকে অন্যের সাথে তুলনা করার মতো কঠিন বিষয়গুলোর সাথে। গবেষক হেলেনা লুইস স্মিথের মতো বিশেষজ্ঞরা কিন্তু ঠিক এই বিষয়গুলো নিয়েই আমাদের সতর্ক করছেন। তাদের মতে এআই ব্যবহারকারীদের এমন একটা জগতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যেখানে তারা নিজেদের ছোটখাটো খুঁত নিয়েও অনেক বেশি সচেতন হয়ে পড়ছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এআই যে সৌন্দর্যের মাপকাঠিটা ব্যবহার করছে সেটা প্রায় একটা নির্দিষ্ট ধারণার উপর ভিত্তি করে তৈরি। যেমন পশ্চিমা সংস্কৃতির যে সৌন্দর্যবোধ, সেটা তো আর সবার জন্য সত্যি নয়, তাই না? এই
আদর্শায়িত ধারণাগুলো কিন্তু বাস্তবতা থেকে অনেক দূরে। তো এখন আমরা এই দুটো বিপরীত দিককে একসাথে করে একটা উপসংহারের দিকে এগোতে পারি। এই প্রযুক্তিকে আমরা ঠিক কিভাবে দেখব? এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ? টেকনোলজি যে কত দ্রুত এগিয়েছে সেটা এই টাইমলাইনটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। ভাবুন, মাত্র কয়েক বছর আগেও যেখানে এআই একটা ছবির শুধু ২-৩ শব্দের বর্ণনা দিত, সেখানে আজ এটা পোশাকের সাথে কোনটা মানাবে বা মেকআপ কেমন হবে সেই পরামর্শও দিচ্ছে। তাই এর প্রভাব নিয়ে আলোচনা করাটা এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে। আর এটা কিন্তু শুধু একটা বা দুটো অ্যাপের ঘটনা নয়। বর্তমানে ৪টিরও বেশি বড় বড় অ্যাপ এই টেক্সট আয়না পরিষেবা দিচ্ছে, আর এই সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। এটা আসলে একটা ক্রমবর্ধমান প্রযুক্তিগত ট্রেন্ড, যা বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবনকে একদম নীরবে প্রভাবিত করে চলেছে। তাহলে চলুন এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। যখন এআই আমাদের দেখার, নিজেদেরকে চেনার নতুন নতুন উপায় বাতলে দিচ্ছে, তখন আমাদের কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত, কোন জিনিসগুলো উপেক্ষা করা উচিত নয়? প্রযুক্তি যখন আমাদের আত্মপরিচয়ের ধারণাকেই নতুন করে গড়ে দিচ্ছে, তখন আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন আমরা মানবিকতার মূল ভিত্তিগুলোকেই ভুলে না যাই।